কলকাতায় নেমে প্রসিদ্ধ এক মিষ্টান্ন ভান্ডার থেকে বেশ কিছু মিষ্টি কিনে আমরা চলে গেলাম একটি ডাক্তারখানায়। এখন প্রশ্ন হচ্ছে মিষ্টি নিয়ে ডাক্তারখানায় কেন? চলুন বলছি। যখন প্রথমবার মায়ের পেটে এসেছিল তখন রাতে বিরতে যে ডাক্তার এবং নার্সরা তাদের সেবা শুশ্রূষা করতো তাদেরকেই একটা থ্যাঙ্কস বলতে গিয়েছিলাম সেই ডাক্তারখানায়। ধরুন রাত্রিবেলা প্রথম পেটের মধ্যে বাম করে একটা লাথি মারলো, ডাক্তারবাবুকে মেসেজ, ডাক্তারবাবু বিভৎস জোরে লাথ মেরেছে, এটা কি খারাপ? আরে না না, এটা ভালো লক্ষণ, চুপচাপ ঘুমিয়ে পড়ুন। ডাক্তারবাবু আছে না, একদম নড়াচড়া করেনি, ঠিক আছে কালকে একবার নিয়ে আসুন, চেক আপ করে দিচ্ছি। ডাক্তারবাবু আছে না, বিরিয়ানি খেয়ে ফেলেছি, পেটে গ্যাস হয়েছে, কোনো প্রবলেম হবে না। তার আপনাদের এই সমস্ত সিলি প্রশ্ন, ঘুমান তো। সেটাই করতে গিয়েছিলাম, বাট ডাক্তারবাবু আমাদের প্রথমকে দেখে ভেবেছিল যে আমরা হয়তো দ্বিতীয় নেওয়ার প্ল্যানিং এ এসেছি, বাট কিছুক্ষণ পরে ভুল ভেঙে যায়, মিষ্টি মুখ করি আমরা সেখান থেকে বিদায় যায় না। বেসিক্যালি আমাদের রোগ ব্যাধি বা প্রচন্ড দরকার না হলে তো আমরা ডাক্তারখানায় যাই না, বাট যে ডাক্তার এবং নার্সেরা ভগবানের মতো প্রতিনিয়ত নতুন নতুন জীবন দান করছে, তাদেরকে যদি মাঝে একবার থ্যাঙ্কস বলা যায়, আই থিঙ্ক তারা খুব স্পেশাল ফিল করবে। দে আর স্পেশাল অলরেডি, বাট তবু ফেরার পথে ভেবেছিলাম প্রথমকে ভিক্টোরিয়ার পরীর সাথে একটু আলাপচারিতা করিয়ে দেবো, যদি আসে মাঝে মধ্যে টাইম পাস করতে ইচ্ছা হয়। কিন্তু কপাল, কোচবিহার থেকে যখন যাচ্ছিলাম তখন এখানে ঘাম ঝরছিল টপ টপ করে, কলকাতায় গিয়ে দেখি বৃষ্টি পড়ছে টপ টপ করে, ওয়েদার পুরো চেঞ্জ বন্ধুগণ। আগের লোকে ঠান্ডা হাওয়া খেতে এদিকে আসতো, এখন তো দেখি ওদিকেই বেশি ঠান্ডা। ডিপ্রেশন আবহাওয়ারও ডিপ্রেশন হয়ে গেছে। প্রথম আসো। এখন আমরা রওনা দিচ্ছি আর একটি জায়গায়। তো রওনা দেওয়ার আগে তোমাদের একটা এক্সাইটিং নিউজ দিয়ে যাই। তোমাদেরও যদি ট্রেডিং করতে ইচ্ছে হয় বাট রিয়েল মানি ইউজ করার জন্য ভয় পাও, তাহলে পকেট ব্রোকারের নতুন প্ল্যাটফর্মটাকে তোমরা ইউজ করতেই পারো। এই নতুন প্ল্যাটফর্মটাকে পকেট ব্রোকার করেছে রিডিজাইনড এবং ক্লিন আর সিম্পল। এখানে বন্ধুগণ তোমরা পেয়ে যাবে ডেমো অ্যামাউন্ট, যেটা ইউজ করে তোমরা প্র্যাকটিস করতে পারো যদি বিগিনার হয়ে থাকো। তোমরা তোমাদের রিয়েল টাকাকে ইউজ না করে এই অ্যাপের সমস্ত ফিচার তোমরা জানতে পারো। এখানে তোমরা লিডার বোর্ডের টপ ট্রেডারদের ট্রেডকে কপি করেও ট্রেড করতে পারো যদি প্রথম তোমাদের ট্রেড করতে অসুবিধা হয়ে থাকে। তো এছাড়া এখানে রয়েছে 0% উইথড্রয়াল ফিস এবং 24/7 কাস্টমার সার্ভিস। আর হ্যাঁ, তোমরা আমার প্রোমো কোড CINEBAB100 ইউজ করতে পারো। তো বন্ধুগণ আমার সাজেশন এটাই থাকবে, তোমরা যদি ট্রেডিং এ বিগিনার হয়ে থাকো তাহলে এখানকার ডেমো অ্যাকাউন্টকে ইউজ করে প্র্যাকটিস করে এই পকেট ব্রোকারের ফিচারগুলোকে প্রথমে বুঝে নাও। তবে হ্যাঁ, তারপরেও তোমার রিয়েল মানিকে ট্রেডিং এ ইউজ করার সময় কিন্তু রিস্ক নিয়ে যথেষ্ট সচেতন থেকো। লিংক ইন ডেসক্রিপশন। চলে গেলাম কালীঘাটের কালীমায়ের সাথে প্রথম দর্শন করাতে। এই কলিযুগে বাপ মায়ের পক্ষে সম্ভব না একটা বাচ্চাকে সঠিক পথ দেখানোর, উপরালার হাত দরকার, আশীর্বাদ দরকার। তাই আমি তাদের উপরেই ছেড়ে দিই মোটামুটি, মা তুমি দেখে নিও যা হওয়ার হবে। সেখানে গিয়েও প্রথম বেশ খুশি, দেখি সেখানে নিজের করিডোর মনে করে ঘুরে বেড়াচ্ছে। মনরে কালীঘাটে সোনা, মনরে কৃষিকাজ জানো না। সব বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ব্লগ। হ্যালো স্যার, আপনি কিছু বলতে চান? কলকাতায় এসে কেমন লাগছে? বেসিক্যালি ও কিন্তু পেটে আসছে কলকাতায়, কিন্তু ডেলিভারি হয়েছে কোচবিহারে। ও হচ্ছে বাংলার কি বলবো গাঠবন্ধন, নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলকে মিলাই দিছে ও, তো আবার আমার ছেলে। জোরে করে আজকে একটা লাফি মারছে, কথা বলতেছি। এই ক্যামেরার কোনো বাচ্চাদের খেলনা, পুতুল, টেডি এগুলো কিচ্ছু খেলবে না। এ খেলবে তো এই যে দেখে আমার হেডফোন, মোবাইল, রিমোট এগুলা দিয়ে খেলবে। এগুলো কোনো কথা বাবা? हेलो गाइस, बोलो हेलो गाइस, ब्लॉग हो रहा है यहाँ पे। हाँ পরের দিন প্রথম চলে গেল পাটুলিতে পকোড়া খেতে। সেখানে গিয়ে ছোট ছোট বান্ধবীদের দেখে প্রথম কি খুশি, ও বাবা নিজের বেলুন তাদের গিফট করতে যায়। আমি মনে মনে বলি বাবা ছোট হইলে সবাই কিউট বলে মাফ করে দিতেছে, বড় হয়ে গেলে কিন্তু হরকত করিস না। লোকাল ট্রেন, প্রাইভেট কার, জুতো সেলাই, চণ্ডীপাঠ, বিরিয়ানি, পান্তা ভাত, লাক্সারি টু নেসেসারি, সবকিছুতেই কমফোর্টেবল হওয়া উচিত। কারণটা কি বুঝতেছি না তো, কারণটা বলতে হবে। এত রাখছিস মা গো? হ্যাঁ ওকে।
সরি স্যার, সরি সরি, আর হবে না। জানি না কি করছি, তবে আর হবে না। টাটা। এখন একদিন সকালে আমার মা, সাথে আমার মায়ের ছেলে মানে আমি, এবং সাথে আমার ছেলে মানে প্রথম, তিনজন মিলে চলে গেলাম কোচবিহার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা চা বাগান এরিয়ায়, সেখানকার কচিকাঁচা বাচ্চাদের নিয়ে একটা সেলিব্রেশন করতে। প্রশ্ন হচ্ছে কিসের সেলিব্রেশন? খাঁচা সিনেমার সাকসেস পার্টি, ঠিক শুনেছেন। সিনেমা রিলিজের 3 মাস পর হল মালিকেরা বিল জেনারেট করে, তারপরে সেই টাকা প্রডিউসারের ঘরে পৌঁছাতে বেশ কিছু সময় লাগে। তো আমি খাঁচা সিনেমায় যেটা ইনভেস্ট করেছিলাম তার অত্যাধিক কম পরিমাণ অ্যামাউন্ট আমার কাছে এসে পৌঁছেছে, বাট স্টিল বাংলা সিনেমা হিসাবে এটা ভালো পারফরমেন্স। সো লেটস সেলিব্রেট ইট। ডিম খেয়ে জিম করে বডি বানিয়েছিলাম খাঁচার জন্য, তাই খাঁচার সাকসেস পার্টি তো ডিমের কারি খাওয়াচ্ছি। তো বন্ধুগণ, এবার পেছনে হালকা স্যাড মিউজিকের টোন বাজিয়ে পাবলিকের একটু সিম্প্যাথি খাওয়া যায়। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ এই যে চা বাগান এরিয়ার কচিকাঁচা বাচ্চারা, এদের অনেকেই ফ্রাইড রাইসের স্বাদ এর আগে আস্বাদন করেনি। তো আজকের দুপুরে তাদের লাঞ্চের মেনুতে আমি রেখেছিলাম ফ্রাইড রাইস, সাথে সব থেকে বিতর্কিত খাবার ডিমের কারি, চাটনি, পাঁপড়, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, জলের বোতল। এবং এই বর্ষাকালে স্কুল যাওয়ার জন্য তাদের কাছে প্রয়োজনীয় ছাতাটুকু নেই। কেউ পলিথিনের ব্যাগ মাথায় জড়িয়ে স্কুলে যায়। তা আমি ভাবলাম এদেরকে একটা যদি ছাতা গিফট দেওয়া যায়। এমন নয় যে আমি এখানে প্রথমবার এসেছি, আমি মাঝে মধ্যেই আসি ওদের সাথে কিছু না কিছু সেলিব্রেট করতে। কখনো শীতকালে আসি পিকনিক করতে, গায়ে কম্বল জড়িয়ে দিতে। শীতে কাঁথা, বর্ষায় ছাতা, আর সরকারের ভাতা, এই দিয়েই তো পশ্চিমবঙ্গ চলছে।